থমকে গেল জীবন যুদ্ধের লড়াই। 10ই আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটেছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। তবে থেকেই সঙ্গে ছিল ভক্তদের প্রার্থনা। প্রতিটা মুহূর্তে তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন সকলেই। কিছুদিন আগেই সকলের মন ভালো করে খবর মেলে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা হলো না। সব চেষ্টা ব্যর্থ করে 21শে সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দিলেন রাজু শ্রীবাস্তব। সবাইকে হাসাতেন তিনি। তার মজার কথা আর মিমিক্রি শুনে গোমরামুখ হয়ে যেত হাসি মুখ। কিন্তু আর ফিরবে না সেই চওড়া হাসির মানুষটা। প্রয়াত জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বয়স হয়েছিল মাত্র 58 বছর। দিল্লির এইমসে মৃত্যু হয় তার মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসছে শোকের ছায়া। এমনই এক বুধবার ট্রেডমিল করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রাজু। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় নিকটবর্তী হাসপাতালে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসাও, কিন্তু মস্তিষ্ক সাড়া দিচ্ছিল না তার। ছিলেন অচৈতন্য। ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়েছিল। তিনি যে আশঙ্কাজনক সে কথা বারে বারেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। শুক্রবারই রাজুর খবর নিতে তার স্ত্রীকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মোদীই নন, কৌতুক শিল্পী কেমন আছে তা জানতে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুরাগীরাও এক মনে করছিলেন প্রার্থনা। তবে সেসব প্রার্থনাকে বিফল করে চলে গেলেন এই হাসির সম্রাট। 1963 সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। ছোটবেলা থেকেই রাজুর মধ্যে ছিল শিল্পী সত্তা। মানুষের চালচলন দুর্দান্ত নকল করতে পারতেন তিনি। ছোটবেলা থেকেই তিনি চেয়েছিলেন মানুষকে হাসাতে, কমেডিয়ান হতে। বলিউডে খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন রাজু। मैंने प्यार किया, বাজিগর, বোম্বে টু গোয়া ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দাতেই অবাধ বিচরণ ছিল রাজুর। একের পর এক হাস্য কৌতুক শোয়ের তিনি অংশ নিয়েছিলেন, সঞ্চালনা করেছেন আর মন জয় করে নিয়েছেন দর্শকদের। কমেডি নাইটস উইথ কপিল, মজাক মজাক মে, লাফটার চ্যালেঞ্জ ইত্যাদি শোয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন রাজু। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন তিনি। 2014 লোকসভার ভোটে কানপুর থেকে সমাজবাদী পার্টি প্রতিনিধিত্ব করেছিলেন রাজু। সেই বছরই দল বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রাজু। এখন শুধু পড়ে রইল মন ভালো করা কিছু স্মৃতি, হাসি মুখ। মঞ্চের আলোয় মাইক হাতে আর ফিরবেন না তিনি। মন খারাপ কমেডি দুনিয়ার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।